ফ্রেন্ডস, গুড মর্নিং। লাইফ অ্যান্ড স্পাইসে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন করে ব্লগ আমি শুরু করছি। অনেকদিন পরে ব্লগ শ্যুট করছি। আজকে মেয়ের লাস্ট এক্সাম, আর 2 দিন, তারপরে আমরা দমদম থেকে বাড়ি চলে যাব। আর মেয়ের এক্সাম আজকে লাস্ট। চলো যাই। আর হাজব্যান্ডও কালকে ঢুকবে, এখন ভিডিও তোমরা পাবে। তো চলো আজকে দেখতে থাকো সারাদিন কি করছে না করছে। সকাল হয়ে গেছে, কাজকর্ম সেরে আমি রান্না বসিয়েছি। রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা মেয়েকে নিয়ে যাব পরীক্ষার হলে, তারপরে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সবাই মিলে। চলো তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। হাই এভরিওয়ান, আমি নম্রতা। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ মা অ্যাকচুয়ালি খুব বিজি আছে, তো সেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে। তো এটা আমার স্কুল, এটা আমার মেন ব্রাঞ্চের স্কুল, সেন্ট স্টিফেন্স দমদম। তো এই যে এটা আমার স্কুল, আজকে আমার লাস্ট ডে স্কুলের, আজকে আমার লাস্ট এক্সাম। তো আজকে প্ল্যানিং ছিল বন্ধু বান্ধবরা মিলে সবাই মিলে কোথাও ঘুরতে যাব। তো আমরা 5 জন ছিলাম এবং 5 জনেরই ফ্যামিলি ছিল। ফ্যামিলি বলতে কারোর মা, কারোর ঠাম্মি। তো সবাই মিলে ঘুরতে গেছিলাম আমরা বেলুর মঠ। ফর দ্য ফার্স্ট টাইম আমরা ফ্রেন্ডসরা মিলে আউটিং হলো উইথ ফ্যামিলি। এর আগে কোনো দিনই হয়নি। প্ল্যানিং হতো বাট ক্যান্সেল হয়ে যেত, বাট ফাইনালি হলো আজকে। তো আমরা মেট্রো করে গেলাম দক্ষিণেশ্বর। তো সবাই মিলে ব্যাপক আনন্দ করেছি। এখানটায় আমাদের ফ্যামিলি মেম্বার্স বসে, ওখানটায় আমরা বসে ওই কোচে। তো এই যে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এবার দক্ষিণেশ্বর মন্দির যাওয়া হয়নি কারণ দুপুরবেলা অনেক লাইন থাকে, তাই আমরা প্ল্যানিং করলাম যে বেলুর মঠ যাব। বেলুর মঠে ওখানে বসে গঙ্গার হাওয়াও খাওয়া হবে, বসে থাকাও হবে, ভালো লাগবে, মনটা শান্তি হবে, ফ্রেশ ফিল হবে। তো এই যে সবাই আমরা মিলে খুব মজা করলাম। আর এই যে আমার মা, তার পিছনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। সবাই খুবই আনন্দ করেছি এবং আমাদের গার্জেনরাও খুবই আনন্দ করেছে। অনেক ছবি তোলা, ঘোরা, খাওয়া। আর ওই দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো এই যে আমরা সবাই মিলে এখানে ওয়েট করছি কখন লঞ্চটা আসবে, আমরা সবাই মিলে উঠে যাব। আমাদেরকে আগেই এখানে পাঠিয়ে দিল ওয়েট করার জন্য। তো ওই যে দূর থেকে আসছে, আমরা এবার সবাই মিলে যাব। তো এই দেখো উঠে পড়েছি আমরা, সবাই ছবি তুলছে আর আমরা সবাই বসার জায়গা পেয়ে গেছি এখানটায়। এই যে ঠাম্মি, একটা ফ্রেন্ডের মা, একটা ফ্রেন্ডের ঠাম্মি, আমরা সবাই মিলে বসে আছি। সবাই ছবি তুললাম অনেক, আর খুবই আনন্দ করেছি সবাই মিলে। আর এই যে গঙ্গা মা, এত মিষ্টি একটা মধুর একটা হাওয়া, একটা শান্তি, কি বলবো, খুব ভালো লাগে যখন গঙ্গার ধারে বসে থাকা হয়। আর এই গঙ্গার একটা মিষ্টি হাওয়া খুবই ভালো লাগে। তো এই যে আমরা এই ব্রিজটা নিচ দিয়ে যাচ্ছি, একটু সময় লাগে এখান দক্ষিণেশ্বর থেকে আবার বেলুর মঠ যেতে, বাট খুব আনন্দও হয়। এই যে সবাই মিলে আমরা এখানে বসে, এই যে আমরা আবার নেমে গেছি। তো চলো যাওয়া যাক এবার বেলুর মঠের দিকে। এই যে বেলুর মঠে ঢোকার আগে এই দোকানগুলো এত সুন্দর সুন্দর মালা আর কানের, কি বলবো, খুবই সুন্দর লাগলো। আমি তো অনেক কটা কিনেছি। এই যে চলে আসলাম বেলুর মঠ। বেলুর মঠের সামনে ওটা মন্দির। মন্দিরের ভেতরে রামকৃষ্ণদেবের একটি খুব সুন্দর মূর্তি আছে। আর মূর্তির সামনে একটি বড় জায়গা আছে, সেখানে সবাই মেডিটেশন করছে। একটি আলাদাই শান্তি, মাইন্ড ফ্রেশ হয় ওখানটায়। আর এই দেখো এখানে আমরা 3 জন। তো চলো তোমাদের এবার মন্দিরটা ঘুরিয়ে দেখায়। এই যে এটা হচ্ছে মন্দিরের লেফট সাইডে এসে দেখি এত সুন্দর ফুলের বাগানটা করেছে, কি বলবো। ফুলগুলো এত কালারফুল আর এত সুন্দর হয়েছে, অ্যাকচুয়ালি খুব ভালো করে মেনটেন করা, সেই কারণে এত সুন্দর হয়েছে। তো যাই হোক, আমরা সবাই খুবই মজা করেছি, একটা ফ্যামিলি এবং ফ্রেন্ডস আউটিং। সবারই খুব মাইন্ড ফ্রেশ হয়েছে এবং সবাই খুবই আনন্দ করেছি। আর এই যে আমাদের সব ফ্রেন্ডস এবং ফ্যামিলির কটা ছবি তোমরা দেখে নাও। তো আজকের ব্লগটা এই অবধি। থ্যাংক ইউ। সবাই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। এবং আমার এটা ফার্স্ট অ্যাকচুয়ালি ভয়েস ওভার, তো কোনো ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও। বড়দের প্রণাম জানাই এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, বাই।